দিদি বলছি, আগের দিন যে গানের নোটেশনটা দিয়েছিলে না, ওইটা একটু প্রবলেম হচ্ছে, কিভাবে করি বলো তো? মায়ের বোনের বিহারিনি? হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিসের সময় তাহলে বলিস। আচ্ছা ঠিক আছে। বিনা আসছে দিদি। কিরে, তোর পাত্তা পাওয়া যায় না? হ্যাঁ, কেমন আছিস? কিরে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু হয়েছে? ক্লাসেও দেখতে পাই না, আসিস না, কি ব্যাপার? মা বাবা বলেছে যে আমার গানের ক্লাসে আসার জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই জন্য মা বলেছে গানের ক্লাসে আর যাওয়া যাবে না। উফ, কিছু বলার নেই। কিছু বলার নেই বললে হবে না, অনেক কিছুই বলার আছে। তো এরকম অনেক বাচ্চারাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে মিউজিক শেখা শুরু করে বা অন্যান্য কিছু তাদের পছন্দের সাবজেক্ট শিখতে চায়, কিন্তু কিছু কিছু গার্জেন, কিছু কিছু পরিবারের মানুষজনের কারণে তারা পিছিয়ে আসে। কিছু কিছু পরিবারের মানুষদের ধারণা যে মিউজিক নাকি পড়াশোনার ক্ষতি করে দেয়, কিন্তু একটু অন্য অ্যাঙ্গেলে ভাবতে রিকোয়েস্ট করব, শুধু অনুরোধের জায়গা থেকে আমি এই ভিডিওটি করছি, যে একটু গার্জেনরা ভেবে দেখবেন যে এই বাচ্চাটা যেমন ক্লাস 9-এ পড়ে, এই ক্লাস 8, 9, 10 এই সময় বাচ্চারা নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে মেশে, নতুন জগতে মেশে। সেই সময় কিন্তু সঙ্গ দোষে পড়লে তাদের লাইফ পুরো ঘেঁটে যেতে পারে। সেই জায়গা থেকে মিউজিক যদি ওদের সাথে থাকে, তাহলে ওরা পড়াশুনো ছাড়াও একটা অন্য টাইমে মিউজিকের সাথে টাইম কাটাতে পারে। তারা মিউজিকের সাথে যে উদারভাবে বা আনন্দের সাথে টাইমটা একটু কাটাতে পারতো পড়াশুনো বাদেও, সেই এক্সট্রা টাইমটা তারা কোথাও না কোথাও দেবে, এবং সেটা কোনো সঙ্গ দোষে কোনো রকম নেশার দিকে চলে যায় অনেক সময়। তো এটা আমার আজকের এই ভিডিও করার এটাই উদ্দেশ্য। যদি আপনাদের মনে হয় যে এই বার্তাটি সমাজের কোনো কাজে আসতে পারে, তাহলে প্লিজ এরকম ভিডিও শেয়ার করে দিন আরও মানুষের কাছে। এরকম মানুষের কাছে অবশ্যই শেয়ার করুন যারা হয়তো ভুল ধারণা নিয়ে আছে যে মিউজিক পড়াশোনার ক্ষতি করে দেয়। আরেকটা কথা হচ্ছে যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। এখন মিউজিকের সাথেও যে সারাদিন পড়ে থাকবে, তারও অন্যান্য দিকগুলো জানা হবে না, সেখানে অবশ্যই ক্ষতি, কিন্তু সব দিক ব্যালেন্স করে চলাটা কিন্তু জীবন। তাই আমি অনুরোধ করব, প্লিজ এই ব্যাপারটি ভেবে দেখুন, আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন, আর ফলো করতে থাকুন এরকম আরও ভিডিও দেখার জন্য। আর আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম। বিনায়ক স্যার, আমার সত্যি আমাদের কিন্তু বিনায়ক প্রথমবার অ্যাক্টিং করেছে, ঠিক আছে? শুভশ্রী এখানে আছে। শুভশ্রী, ও তোমারও প্রথম? ফার্স্ট টাইম। শুভশ্রী একবার করেছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে, টাটা।